হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা এসইও এক্সটেনশন পরিচয় করে দিতে চাচ্ছি। এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আপনাদের ব্যাপক আগ্রহ দেখে আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করলে হয়তো আরেকটু ভালো হেল্প করতে পারবো আপনাদের। সো এক্সটেনশনটার নাম হচ্ছে AITDK, এসইও এক্সটেনশন ট্রাফিক, কিওয়ার্ড, হুইচ এবং এসইও অ্যানালাইজার। সো আপনি নাম দেখে বুঝতে পারতেছেন এটা আসলে হোল লট অফ থিংস করে। আপনার আর্সেনাল থেকে অনেকগুলো এক্সটেনশনকে এটা দূর করে দিতে পারে, একাই অনেকগুলো কাজ করে আর কি। তো আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে যাওয়ার পরে AITDK এসইও এক্সটেনশনটা ওপেন করতেছি। আচ্ছা, সো AITDK এসইও এক্সটেনশন অন করার পরে আমরা যদি প্রথমে দেখি এখানে একটা টাইটেল দেখাচ্ছে, তাই না? তারপর ডিসক্রিপশন দেখাচ্ছে, এখানে কিওয়ার্ড দেখাচ্ছে এবং এরপরে আপনার ইউআরএল দেখাচ্ছে এবং ক্যানোনিক্যাল আছে কিনা সেই জিনিসটা দেখাচ্ছে আর কি। তো এই ডাটাগুলো আমরা অন্য এসইও এক্সটেনশনে পাই। ডোমেইনটা কবে ক্রিয়েট হয়েছে, এক্সপায়ার কবে হবে, এই ডাটাগুলো অনেক ক্ষেত্রে আমরা পেয়ে যাই অনেকগুলো ওয়েবসাইটের। এটার জন্য আসলে এটা দেখাচ্ছে এনে বা আইডিয়াটা নাই। এটা .com.bd হওয়ার কারণে .com সাইটগুলোতে আপনি সাধারণত ডাটাগুলো পাবেন। এই ওয়েবসাইটে ফেভ আইকন আছে কিনা সেটা একটা নতুন জিনিস, তাই না? এটা অনেক এসইও এক্সটেনশনই দেয় না। তারপর এসএসআর চেক করতে পারেন বা সার্ভার সাইড রেন্ডারিং রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, এটাতে আমরা একটু পরে আসতেছি। রোবট ট্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রোবট ট্যাগস, তারপর ট্যাগ, এরপর এক্স রোবট ট্যাগ এবং রোবট ডট টিএক্সটি এগুলো আছে কিনা এটা দেখা যাচ্ছে। যেমন রোবট ডট টিএক্সটির এখানে একটা লিঙ্কের মতো আছে, এটাতে ক্লিক করলে আপনি লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখানে রোবট ডট টিএক্সটি ভালো বা খারাপ আছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট দরকার কিনা সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরপর সাইট ম্যাপটা আপনারা দেখতে পারবেন। এখানে যে দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে অন্য এক্সটেনশনের ঝামেলার থেকে মুক্ত দিবে, সেটা আরেকটা, যেমন গুগল অ্যানালিটিক্সের কোডগুলো কি এখানে কাজ করতেছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যদিও আপনার ডিবাগিং করার জন্য আলাদা টুলস লাগবে, বাট নর্মাল অডিটের জন্য কিন্তু গুগল অ্যানালিটিক্স এখানে অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা ধরেন এখানে গুগল অ্যাডসেন্স এই ওয়েবসাইটে আছে কিনা, ওয়ার্ড কাউন্ট কত এবং ওভার লেভেল একটা আইডিয়া আপনি পাচ্ছেন আর কি, হেডিং ট্যাগ, ইমেজ সম্পর্কে, লিঙ্ক সম্পর্কে আর কি পেজের। আচ্ছা, এরপরে যদি আমরা ট্রাফিকে যাই, ট্রাফিকে গেলে ডাটাগুলো সিমিলার ওয়েবের মতো তারা কিছু ডাটা এখানে প্রোভাইড করে। এরপর ট্রাফিক সোর্সটা প্রোভাইড করে আর কি। তো এইটা আমরা জানি যে অতটা অ্যাকুরেট না। তারপর আমরা একটা আইডিয়া পেয়ে যাই। যেমন ধরেন এখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন আপনার মার্কেটিংয়ের জন্য কী কী চ্যানেল তারা ইউজ করতেছে। যেমন সার্চে থেকে 70% আসতেছে, ডিরেক্ট ট্রাফিক আসতেছে 24% প্লাস, সোশ্যাল থেকে আসতেছে তাদের ট্রাফিক, রেফারেল থেকে আসতেছে, তারপর পেইড রেফারেলস থেকে তাদের কিছু ট্রাফিক পাচ্ছে এবং মেইল থেকেও পাচ্ছে আর কি। তারা মেইল মার্কেটিং করতেছে, সেটা আপনি বুঝতে পারতেছেন আর কি। সো এইটা হয়তো আপনার মার্কেটিংয়ের জন্য নতুন একটা দ্বার উন্মোচন করতে পারে আর কি, তাই না? আগে এটার জন্য আমাদের ডিফারেন্ট এসইও এক্সটেনশন ইউজ করা লাগতো। এরপর টপ কিওয়ার্ড তাদের কী কী আছে এটা সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, যদিও এটা খুবই লিমিটেড ডাটা, বাট স্টিল আপনি কিন্তু আইডিয়া পাচ্ছেন আর কি, তাই না? যেমন ওদের ব্র্যান্ড নেমে একটা সার্চ ভলিউম আছে। তো এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন আর কি। তারপর টপ রিজনগুলো পাচ্ছেন। এরপরে ইস্যুতে যদি যান, এটা মোস্ট এসইও এক্সটেনশনগুলো করে। এখানে আপনি এসএসআর অন করার অপশন পাবেন আর কি, বা সার্ভার সাইড রেন্ডারিং চেক করার অপশনটা পাবেন। এটাতে আসলে তেমন কিছু ব্যাখ্যা করার নাই, আপনারা অলরেডি জানেন যে জিনিসগুলো কি। এরপর সার্পের ব্যাপারটা, এটাও আসলে আপনার একটু টাইম সেভ করবে আর কি। যেমন ধরেন বিংয়ে এই ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে এটা চেক করার জন্য জাস্ট খালি একটা ক্লিক করলে আমার লিখতে হচ্ছে না আর কি। সাইট কোনটা তো অ্যাটলিস্ট লিখতে হবে আর কি, তাই না? মাউসটাও একবার ধরতে হবে আর কি। তো লেজি এক্সপার্টদের জন্য আসলে এটা একটা বেশ ভালো এক্সটেনশন হতে পারে আর কি। তো এরপরে এখানে দেখেন আরও অনেকগুলো সার্চ ইঞ্জিনে আপনি সার্চ দিতে পারেন। ডেনসিটির ব্যাপারটা, এটার জন্য আমরা আসলে আলাদা এক্সটেনশন ইউজ করি অনেক ক্ষেত্রেই। তো এখানে 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড পর্যন্ত আপনি যে লেখাগুলো আছে তার মধ্যে কতবার ইউজ করা হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর হেডিং ট্যাগের ব্যাপারটাও দেখতে পাচ্ছেন, যেমন এখানে আমরা ক্লিয়ারলি কোনো হেডিং নাই, এটা আমরা আসলে ওভারভিউতেও দেখছিলাম, রাইট? সো এটা আসলে এখানে ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই চনটা নাই এবং হায়ারার্কিটাও আপনি দেখতে পাচ্ছেন যে কোনটার পরে কোনটা আসছে আর কি। আচ্ছা, এরপর ইমেজের ব্যাপারটা। আচ্ছা, এরপর ইমেজের ব্যাপারটা, এই ইমেজের সমস্যার জন্য আসলে আমি এক্সটেনশনগুলো এক্সপ্লোর করা শুরু করছি আর কি। এটার জন্য একটা সলিউশন আমি বানাইছি, ওটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন ইমেজগুলো আসলে অল ট্যাগ মিসিং করতেছে সেটা আর কি। তো আপনি ইউআরএলটাও এখানে পাচ্ছেন। তো ইমেজগুলো দেখে অনেক সময় আইডিয়া নিতে পারবেন। তবে এখানে ধরেন যদি আপনি এই ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনি একটা প্যারায় পড়ে যেতে পারেন যে কোন ইমেজটা আসলে। এখানে 3টা ইমেজই দেখাচ্ছে যে অল ট্যাগস আইএমজি,
সো এখানে অল ট্যাগ থাকার পরেও এটা কিন্তু একটা ইস্যু, তাই না? রাইট অল ট্যাগ নাই আর কি, অল ট্যাগ হচ্ছে আইএমজি। সো এখানে হচ্ছে অন্য কিছু হওয়া উচিত ছিল, তাই না? তো এই যে জিনিসটা যে হচ্ছে অল ট্যাগ মিসিং কিনা, তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অল ট্যাগ কি আসলে প্রপার আছে কিনা, তাই না? তারপর হচ্ছে টাইটেলটা ঠিকঠাক মতো আছে কিনা, ইমেজের টাইটেল। তারপর হচ্ছে সাইজটা কি আমরা ঠিকঠাক মতো ইউজ করতেছি কিনা, তাই না? যে আমার এখানে হয়তো দেখা যাচ্ছে 1000 বাই 1000-এর একটা ইমেজ ইউজ করতেছি, বাট এখানে শো করতেছি অনলি 300 বাই 300 বা হচ্ছে এই ধরনের একটা সাইজের ইমেজ। সো এখান থেকে হচ্ছে আমরা পোটেনশিয়াল অনেক সেভিং করতে পারি, তাই না? তো এটা হচ্ছে আমাদের যে পুরো ওয়েবসাইটের স্পিড আছে সেটাতে হচ্ছে বড় একটা কন্ট্রিবিউট রাখতে পারে আর কি। তো লিঙ্কের ব্যাপারগুলো হচ্ছে, লিঙ্কের এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু ডিটেলসে গেলেই বুঝতে পারবেন। সোশ্যালের ব্যাপারটাও ঠিক তাই, এখানেও আসলে আপনি সোশ্যালের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ডিফারেন্ট প্রেজেন্টেশন। এরপর হার্ফলাইন আছে কিনা, স্ট্রাকচার ডাটাগুলো এখানে একটু ডিফারেন্টভাবে দেখানো হয়। অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি এটারে হেল্পফুল পাবেন যে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তারা হচ্ছে দেখাচ্ছে এবং হচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন যে কী ইউজ করতেছে না করতেছে, অনেকটা আপনার পড়ার জন্য বেশ হেল্পফুল আর কি, তাই না? এরপরে হুইসের ডাটাটা পাবেন। হুইসের ডাটাতে আমরা জানি হচ্ছে কী ধরনের ডাটা পাওয়া যায়, এটার জন্য আসলে হুইসে গিয়ে সার্চ দেওয়ার প্রয়োজন এখন আর নাই। এরপর হচ্ছে ডিএনএস রেকর্ড, এটাও আপনি এখানে পাবেন। আমি আসলে ডিটেলসে যাচ্ছি না, একজনের ওয়েবসাইটে এত ডাটা আমরা আসলে ওভাবে না শো করি আর কি পাবলিকলি, তাই না? আচ্ছা, এখানেও দেখেন সার্ভার সাইড রেন্ডারিংয়ের একটা চেকের ব্যাপার স্যাপার আছে। এখানে আরও কিছু অপশন আছে যে সেটিংসগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন আর কি স্যার। এখানে কী কী লাগবে আর কি, ডিফল্ট যে হচ্ছে রিপোর্টগুলো আছে সেগুলো কীরকম হবে আর কি, তাই না? এখানে হেডিংস, তারপর অন্য যে জিনিসগুলো আছে এটা কোনটা ডিফল্ট থেকে শুরু হবে এটা চুজ করতে পারেন। ডিসপ্লে মোডটা কী হচ্ছে আপনি কীভাবে করবেন আর কি। তারপর হচ্ছে আপনার আরও কিছু অপশন আছে আর কি। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে লিঙ্ক, এগুলোতে হচ্ছে আপনি গিয়ে archive.com, সিমিলার ওয়েবস, SEMrush, HREF এবং হচ্ছে পেজ স্পিড ইনসাইটে এই সাইটটা সার্চ দিতে পারেন। ধরেন পেজ স্পিড ইনসাইটে ক্লিক করলেই এই ইউআরএলটাই সার্চ হয়ে যাচ্ছে আর কি। সো এটার জন্য আমার কপি করে পেজ স্পিড ইনসাইটে গিয়ে আবার হচ্ছে সার্চ দেওয়ার প্রয়োজন নাই। সো বুঝতেই পারতেছেন যে হচ্ছে এটা আমার আপনার মতো লেজি এসইও এক্সপার্টদের জন্য বেশ ভালো হেল্পফুল এবং হচ্ছে যারা আসলে টাস্কটাকে সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করেন তাদের জন্য বেশ হেল্পফুল হবে আর কি। আচ্ছা, তো এখন আমরা এই এক্সটেনশনের যে এসএসআর এর যে ব্যাপারটা আছে ওইটা একটু আমরা দেখি। তো এসএসআর যদি আমি অন করতে চাই তাহলে ওভারভিউ থেকে অন করার একটা অপশন আছে, অথবা হচ্ছে আমরা যদি ইস্যুতে যাই, ইস্যুতে গেলেও অন করার অপশন আছে। তো আমি এখান থেকে অন করি। সো অন করার পরে দেখতেছেন যে হচ্ছে এখানে দুইটা কালারে আপনার হচ্ছে পুরো সেকশনগুলোকে হচ্ছে তারা বক্স বক্স করে দিচ্ছে আর কি, তাই না? সো রেড যেটা আছে সেটা হচ্ছে আপনার সার্ভার সাইড ইন্ডেক্সিং হচ্ছে না, এটা ব্রাউজার সাইড ইন্ডেক্সিং হচ্ছে তাদের মতো আর কি, ক্লায়েন্ট সাইড আর রেন্ডার আর কি, বুঝতে পারছেন? রেড এবং হচ্ছে গ্রিনটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডার। সো আপনি যদি এই ধরনের কোনো ইস্যুতে ভোগেন যে হচ্ছে বা এই ধরনের কোনো চ্যালেঞ্জ যদি আপনার থাকে যে হচ্ছে এই পেজটা কি গুগলের কাছে ঠিকঠাক মতো ইন্ডেক্স হচ্ছে কিনা, বা কোন কোন সেকশনগুলো হচ্ছে রেন্ডার্ড হচ্ছে ক্লায়েন্টের ব্রাউজারে গিয়ে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারবেন আর কি। কোন কোন সেকশনগুলো থাকা দরকার, কোনটা থাকা আসলে আপনার এসইওর জন্য প্রয়োজন, সেই জিনিসগুলো আপনি দেখতে পারেন। তো এগুলো পরবর্তীতে ম্যানুয়াল চেকের প্রয়োজন আছে, বাট আপনার বেসিক যে জিনিসটা আর কি যে হচ্ছে এখানে এই ধরনের প্রবলেম অ্যারাইজ করার সুযোগ আছে কিনা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। সো আপনি লটস অফ এসইও এক্সটেনশনের কাজ এই একটা এক্সটেনশন দিয়ে করে ফেলতে পারবেন। এর মানে এইটা না যে হচ্ছে এটা অল ইন ওয়ান, বাট ইউনো যে হচ্ছে এটা আসলে অনেক ক্ষেত্রে আপনাকে অনেক কাজে সহায়তা করবে আর কি। ধন্যবাদ। ভালো লাগলে আপনারা হচ্ছে এটা জানাতে পারেন ভিডিওর নিচে।